আরে তুমি চিন্তা করো না তো গিন্নি, সব দেখবে ঠিক হয়ে যাবে। চিন্তা করি কি আর সাধে গো, প্রথম বাচ্চা হবে। আমার এমনিতেই খুব ভয় ভয় করে জানো। আরে ভয় পাওয়ার কি আছে, গ্রামের কত মেয়ে বউ পোয়াতি হচ্ছে বলো তো, তাদের ঘর আলো করে ফুটফুটে কন্যা হচ্ছে, দেখবে কোনো সমস্যা হবে না। আমি তো সারাদিন কাজের মাঝেই থাকি, কিন্তু তাও এই চিন্তে কি আর এত সহজে মন থেকে সরে? পরশু মা আসবে মাসির বাড়ি থেকে, আর তার সাথে থাকবেন মায়ের গুরুদেব। যার কথা মা সবসময় বলে। হ্যাঁ, তিনি কিন্তু অত্যন্ত রাগী বুঝলে, খুব নাম করা গুরুদেব। তিনি কদিন আমাদের বাড়িতে থাকবেন, দেখো আবার কোনো ত্রুটি যেন না হয়ে থাকে। সে আসুক না, ঘরে তো লক্ষ্মীর ভান্ডার আমাদের ভরাই আছে। সাধু মানুষ বলে কথা, শুনেছি এই সময়ে তাদের আশীর্বাদ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তিনি কিন্তু আবার বাছ বিচার করেন খুব। মা আমায় খবর পাঠিয়েছেন, তিনি একদম নিরামিষ আহারী, আমিষ পাকেও ছোঁয় না পর্যন্ত। এমনকি স্নানের জলও নিরামিষ পাকের চুলোয় করে দিতে হয়। বাপরে, তার এত ফরমাইশ! আমি একা পূরণ করব কিভাবে এই অবস্থায়? সাহায্য করার মতনও তো কেউ নেই। আরে শুধু কি এইসব ফায় ফরমাস, খাবার তার একদম বাধাই করা। এই রোজ রাতে 31 মুষ্টি আতপ চালের পায়েস, 25টা কলা আর 3 ঘটি দুধ। এই সকালে সূর্য উঠবার সাথে সাথে 2 ঘটি গরম সরদেয়া দুধ, 20খানা রুটি আর 1 কড়াই আলুর দম। আর দুপুরে তার চাই বড় 2 হাঁড়ি খিচুড়ি আর 1 হাঁড়ি ঘি ভাত। তা আবার খাঁটি ঘি না হলে তিনি রেগে যান। সাথে বেগুন, 11 রকম ভাজা আর 4 রকম তরকারি। কি এ কি বলছো গো? এইসব কি একা মানুষ খেতে পারে নাকি? সাধু হলে কি হবে, তিনি বিশাল পেটু। কি করব বলো, মা তাকে নিয়ে আসতে চান, গুরুদেব মানুষ, তাকে তো আর নিষেধ করতে পারি না। অথচ ঘরে থেকে তোমার সাহায্য করতে পারবো না, আমার যে মেলা কাজ পড়ে আছে। যাও তবে। প্রণাম গুরুদেব। আসুন 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 গুরুদেব, আসুন। আমার যে কি সৌভাগ্য, আপনার সেবা করবার সুযোগ পাবো। আসুন গুরুদেব, গুরুদেব আসুন আসুন। প্রণাম গুরুদেব, বাড়ির ভেতরে আসুন। না না বৌমা, গুরুদেব মাত্রই তো এলেন, তার পা ধোয়ার জন্য জল নিয়ে এসো শিগগির। ওনার পা ধুইয়ে দাও তোমরা দুজন। হ্যাঁ হ্যাঁ মা, সে আবার বলতে। কই গো, যাও না, গুরুদেবের পা ধোয়ার জলটা আনো। হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি। বাবা, আপনার সকালের নাস্তা প্রস্তুত। আপনি কখন আহার গ্রহণ করবেন? আমি সূর্য উঠবার সাথে সাথে খাবার গ্রহণ করি। তা আমাকে কি কি সকালে আহারের জন্য দিতে হবে তা নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ বাবা, মা আমাকে সব বলে দিয়েছেন। আপনার সকালের জন্য 2 ঘটি দুধ, 20খানা রুটি আর 1 কড়াই আলুর দম। তা দুধে সর পড়েছে তো? হ্যাঁ বাবা, আপনার যেমন পছন্দ ঠিক তেমনি। বেশ, সূর্য উঠে গেলে আমি আসছি। ঠিক আছে বাবা। ইস, ভেবেছিলাম হতস্তারিকে শায়েস্তা করব, গুরুদেবকে দিয়ে অভিশাপ পাওয়াবো। তা না, সে নবাবজাদি দেখি সব কাজ ঠিকভাবে করে যাচ্ছে। না, ওই ঝিয়ের মেয়েটাকে যেভাবেই হোক শায়েস্তা করতেই হবে। যাই, কয়েকটা ছোট পাথর নিয়ে আসি। এবারে পাথরগুলো খাবারে মিশিয়ে দেই।
যখন গুরুদেব খাবার খাবে তখনই পাথরে কামড় পড়ে দাঁতগুলো ভেঙে যাবে, আর ওই হতস্থানীকে গুরুদেবই শায়েস্তা করবে। ওই মা, খেতে দাও, সূর্য তো উঠে গেছে। এই তো বাবা, আপনার সব খাবার বেড়ে দিয়েছি, আপনি শুরু করুন খাওয়া। হুম, খাবার খুব ভালো রেঁধেছো মা। হুম। আহ, আহ, একই একই এ আমার একটা দাঁত পড়ে গেল। এই খাবারে এত পাথর মেশানো কেন? হ্যাঁ, এ কি আশ্চর্য ব্যাপার, খাবারে এত পাথর আসলো কেমন করে? আমি তো সব ঠিক করেই। চুপ চুপ করে একদম। তুমি ইচ্ছে করে আমার খাবারে এসব দিয়েছো যেন আমি এই খাবার খাই আর পরে আমার দাঁত ভেঙে যাক, তাই না? না না বাবা, অমনি রেগে যাবেন না, আমি এসব করিনি বাবা। রেগে যাব না মানে? আমার এখানে আসাই ভুল হয়েছে। কি হয়েছে গুরুদেব, আপনি এত রেগে আছেন কেন? এই মুখপুরি, তুই কি করেছিস আবার? কি হয়েছে বাবা? হ্যাঁ, আমাকে খাওয়াতে না পারলে এখানে না আনলেও পারতে। আমার খাবারে পাথর মেশানো, আর এই পাথর লেগে আমার দাঁত পড়ে গেছে। সে কি রে মুখপুরি, কত করে বলেছি গুরুদেবের রান্না মন দিয়ে করবি, তিনি খুব রাগী মানুষ, তাহলে এই কাজ করলি কেন? না মা, আমি ইচ্ছে করে কিছু। চুপ কর হতস্যারি, আর কথা বলিস না। তোর পেটে পেটে এই ছিল, গুরুদেবের কাছে আমায় ছোট করলি? অনেক হয়েছে। আমি তোকে অভিশাপ দিলাম, তোর গর্ভে যে আছে সে এক মেয়ে হবে। সে জন্ম নেবে ঠিক রাক্ষসে লগ্নের 50 তিথিতে, আর তার 18 বছর হবার পর সে রাগে যার দিকে তাকাবে সেই পাথর হয়ে যাবে। তাকে এই গায়ের পাথুরে কন্যা নামে ডাকা হবে। না গুরুদেব না, আপনি এত বড় অভিশাপ দেবেন না। আমার সন্তানের তো কোনো দোষ নেই। আপনি একটা নিষ্পাপ শিশুকে কিভাবে এত বড় দণ্ড দিতে পারেন? কিভাবে দিতে পারেন আপনি? আমি কিচ্ছু না জেনে বলছি না, দেখতে পাচ্ছ না আমার মুখ দিয়ে এখনো রক্ত ঝরছে। আমি আমার স্ত্রীকে চিনি, সে এসব কাজ করতেই পারে না। তার সাথে আপনার কোনো শত্রুতা নেই, তবে সে কেন এ কাজ করবে? কেন আবার আমাকে ছোট করতে? ও মেয়ে মানুষকে আমি হাড়ে হাড়ে চিনি। না মা, হে আমি মানি না। আমার স্ত্রী দোষ করলেও তার শাস্তি আমার অনাগত সন্তান কেন পাবে? আপনি তো অন্তর্যামী গুরুদেব, আপনি দেখে বলুন হে কাজ আমার স্ত্রীর। তুই থাম, এসবের কি দরকার? না মা, তুমি আর কিছু বলো না। গুরুদেব, আপনি দেখুন গুরুদেব। বেশ, তবে তাই দেখছি। হ্যাঁ? হ্যাঁ? না না না, এটা হতে পারে না। গুরুদেব, আপনি কি দেখলেন গুরুদেব? এ কাজ ও করেনি, এ কাজ করেছে তোমার মা। সে তোমার বউকে শায়েস্তা করতে চেয়েছিল। এ আমি কি করে ফেললাম? একটা নিরপরাধ মেয়েকে! ছি 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 ছি। আপনি বিলাপ করবেন না বাবা, হে আমার কপালে ছিল, আমার বাবা মা কেউ নেই, আপনাকে বাবা বলে ডেকেছি। ছি মা ছি, তুমি এত নিচে নামলে কিভাবে? না মা, আমি তোমার সাথে অন্যায় করেছি। অভিশাপ ফেরত নেওয়া যায় না, তবে এ অভিশাপ কাটানোর উপায় আমি বলে দিচ্ছি। যখন তোমার মেয়ের অভিশাপ খুলবে তখন তাকে 3 মহাগাছের শেকড় খাওয়াতে হবে, তারপর অগ্নিযজ্ঞ করতে হবে, আর সেই অগ্নিযজ্ঞে তার শরীরের 3 ফোঁটা রক্ত ফেলতে হবে, তখনই সে ভালো হবে। তবে সাবধান, সে পাথুরে কন্যা হওয়ার পর আর বাড়ি থাকতে চাইবে না। তোমরা তাকে ঘরে বেঁধে রাখবে, না হয় সে সবাইকে পাথর করে দেবে। সবই তো বুঝলাম, তবে 3 মহাগাছ কোথায় পাবো বাবা? যার কারণে এই অভিশাপ তোমার বউ পেল তার মাধ্যমেই পাবে। তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার 5 বছর পর তোমার মা মারা যাবে মুখে রক্ত উঠে,
আর তাকে বাড়ির উঠানে মাটি দিও। সেই স্থানে উঠবে 3 মহাগাছ। সেই গাছের শেকড় কেটে খাওয়াতে হবে। সে কি কথা বাবা? মাকে আমরা হারাতে পারবো না, এর চেয়ে ভালো আমি নিজেই মরে যাব। না রে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। গুরুদেব যা বলবেন তাই হবে। তোরা শুধু আমায় ক্ষমা করিস। সময় তো হয়ে এলো বউ। এবার যে আমাদের অমন সুন্দর মেয়েটা পাথুরে কন্যায় পরিণত হবে। গুরুদেবের কথা যে পূরণ হয়ে যাচ্ছে। মা মারা যাবার আগ পর্যন্ত ভেবেছিলাম এইসব সত্যি হবে না, কিন্তু মা মারা যাবার পর এখন ভয় হয়, না জানি কি হবে। কি হয়েছে বাবা? কি হয়েছে মা? তোমাদের চোখে জল কেন? কিছু না রে মা, তুই কোথায় ছিলি? ওই তো পাশের পুকুরে সকলে মাছ ধরছে, তাই দেখছিলুম। তুই আজ থেকে আর ঘরের বাইরে বেরোবি না, বুঝলি? কেন? আমি আবার কি করলাম? মা যা বলছে তাই করবি মা, না হলে যে বড় বিপদ। কি বিপদ বাবা? ও তুই বুঝবি না রে মা, যা বললাম তাই করবি আজ থেকে। বউ তুমি ওকে নজরে রেখো তো। তুই এখানেই থাক, এখন থেকে যা লাগবে আমি এনে দেব। কি যে হয়েছে তোমাদের? আমি কি আর ঘরে থাকতে পারি? আমার তো ফুল, পাখি, প্রকৃতি এসবের মাঝেই থাকতে ভালো লাগে। না বলেছি না, এখন থেকে ঘর থেকে একদম বেরোবি না আমাকে না বলে। আমি যাই এখন, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। রানীর বাবা, শুনছো গো? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? দেখো, রানী বাড়ি নেই। আমি কিন্তু ওকে ঘরে আটকে রেখে গিয়েছিলাম। এই রাখাল ভাই বাড়ি আছো নাকি? এই শিগগির বাইরে এসো। ও ভাই, কি হয়েছে গো মহেশ দাদা? তোমার মেয়ে যে সর্বনেশে কাণ্ড করছে গো। কি কি করেছে আমার রানী? ও কোথায়? শোনো তবে কি হয়েছে। তোমাদের মেয়ে কয়েকজনের সাথে পুকুরের পাড়ে আড্ডা দিচ্ছিল, তখন। তুই এমন বলছিস কেন শুনি? দেখিবা না, এসব তর্ক আমার একদম ভাল লাগে না। তুই সব সময় আমার সাথে ঝগড়া করিস কেন? আমি ঝগড়া করি না, তুই সব সময় ভালো সাজার চেষ্টা করিস। আমি কখনো ভালো সাজার চেষ্টা করি না, তুই আমায় রাগাস না বলে দিলাম। হায় হায়, হে কি হয়ে গেল? ইভানা, এই ইভানা, কথা বল। এই সর্বনেশের আশঙ্কায় ছিলাম আমি। এবার কি হবে গো? কিচ্ছু হবে না। গুরুদেবের কথা মতো আমাদের এবার সব কাজ করতে হবে। চলো চলো, আর দেরি করো না। সেই গাছের শেকড় নিয়ে তাড়াতাড়ি যাই। কাঁদিস না মা, আমরা এসেছি। এই জন্যই আমাদের ভয় হচ্ছিল। আমরা বারণ করেছিলাম তোকে ঘর থেকে বেরোতে। দেখলি তো বাবা, মায়ের কথা না শুনলে কি হয়। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি কিভাবে ইভানাকে বাঁচাবো? কাঁদিস না মা, এই নে, এই শেকড়টা চিবিয়ে খেয়ে নে। এটা কিসের শেকড় মা? আরে আমার সাথে এসব কেন হলো? শোন তবে সব ঘটনা। তাও মা, আমি এক্ষুনি এটা খাচ্ছি। চল এবার বাড়িতে। তোর বাবা যজ্ঞ আয়োজন করেছে, যজ্ঞে কয়েক ফোঁটা রক্ত দিলেই এই অভিশাপ কাটবে। চলো মা। এবার তাহলে সাপ মুক্তি হলো তবে। হ্যাঁ, এত বছরের পর গুরুদেবের অভিশাপ মুক্ত হলাম আমরা। আমি আর কখনো তোমাদের অবাধ্য হব না মা। দেখো বাবা,
এই তো আমার লক্ষ্মী মেয়ে।